সড়ক মেরামতে কাজ করছে সিটি কর্পোরেশন ও ওয়াসা। বর্ষা মৌসুমে এই কারণের অসুবিধায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। এ নিয়ে আরও জানাতে খুলনার ২৭ নং ওয়ার্ড থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন যে ভোগান্তি সত্ত্বেও বর্ষা মৌসুমেই কেন ড্রেন ও সড়ক মেরামতের কাজ করতে হবে, এ ব্যাপারে কর্তৃপক্ষ কী বলছে, কবে নাগাদ এই কাজ শেষ হবে? শাফিন, দীর্ঘমেয়াদী এই সমস্যাটি খুলনা শহরে বিরাজ করছে। নগরীতে ৩১টি ওয়ার্ডে ড্রেনেজ প্রকল্পের কাজ করছে খুলনা সিটি কর্পোরেশন ২০১৯ সাল থেকে। সেটি কিন্তু এখনও পর্যন্ত শেষ করতে পারেনি নানা জটিলতার কারণে। এখানে সিটি কর্পোরেশন ৮০০ কোটি টাকারও বেশি ব্যয় এই প্রকল্পটি ১৯ সালে শুরু হলেও এটি শেষ হওয়ার কথা ছিল ২৫ সালের জুনে, এই চলতি বছর। কিন্তু এটি সম্ভব হচ্ছে না, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় সড়কে খোঁড়াখুড়ি করে রাখা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ড্রেন ভেঙে সেটিকে নতুন করে তৈরি করা হচ্ছে। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি ২৭ নম্বর ওয়ার্ডের বিকে মেইন রোড এবং মিস্ত্রি পাড়া সংলগ্ন এই এলাকা, এখানে একটি বড় বাজার রয়েছে সিটি কর্পোরেশনের, পাশাপাশি এখানে কয়েকশো ব্যবসায়ী রয়েছে, এখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং এই সড়কের দুই পাশেও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে যে ব্যবসায়িক চরম ক্ষতি হচ্ছে শুধুমাত্র সড়কে যাতায়াত না করার কারণে। সাধারণ মানুষের যাতায়াত নেই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন পানি জমে আছে এখানে, অল্প বৃষ্টিতে এমনিতেই পানি জমে আগে থেকেই। তবে এখন দীর্ঘমেয়াদী প্রায় ৬ মাস হলো এখানে এই কাজটি চলছে। এটি গেল সিটি কর্পোরেশনের একটি সমস্যা। পাশাপাশি সিটি কর্পোরেশন যে এলাকায় কাজ থেমে রেখেছে সেই এলাকায় কিন্তু ওয়াসা কাজ করছে এবং ওয়াসার যে প্রকল্পটি চলছে সোয়ারেজ ব্যবস্থার, সেই প্রকল্পেও কিন্তু তারা দীর্ঘমেয়াদী যে সময় নিচ্ছে, সেই সময়ের কারণে কিন্তু এখানকার মানুষগুলো নগর জুড়েই কিন্তু মানুষের ভোগান্তি চলছে। এটি নগরীর খালিশপুর থানা এলাকার বাস্তুহারা এলাকায় যেমন রয়েছে, তেমনি খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকাগুলোতে রয়েছে, নিরালা আবাসিক এলাকা সহ বিভিন্ন জায়গায় মানুষের দুর্ভোগ কিন্তু এখন চরমে পৌঁছেছে। বিশেষ করে বর্ষা মৌসুম আসার আগে কাজটি শেষ হওয়ার কথা ছিল, সেটি না হওয়ার কারণে এইখানে কিন্তু মানুষের চলাফেরা করতে সমস্যা হচ্ছে। বিভিন্ন জায়গায় পানি জমে আছে, কাদা পানিতে একেবারে অস্বাস্থ্যকর অবস্থা। সামনে ডেঙ্গুর যে একটা প্রকোপ বাড়ার একটি প্রবণতা রয়েছে, সেটি নিয়েও মানুষ কিন্তু সংশয় রয়েছে। কারণ গত বছর খুলনা নগর জুড়ে কিন্তু একটি ডেঙ্গুর বড় প্রকোপ ছিল এবং এখানে ডেঙ্গুতে আক্রান্ত অনেকে মারা গিয়েছিল শুধুমাত্র ড্রেনেজ ব্যবস্থার জলাবদ্ধতা এবং বিভিন্ন সমস্যার কারণে। এর পাশাপাশি করোনার একটি প্রকোপ বেড়েছে। মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় যেতে তাদের অসুবিধা হচ্ছে, তারা বাজার করতে সমস্যা হচ্ছে এবং বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ কাজে যেতেও সমস্যা হচ্ছে। সব মিলিয়ে এই ছিল শাফিন আমার কাছে। সহকর্মী তরিকুল ইসলাম জানাচ্ছিলেন বর্ষা মৌসুমে সড়ক ও ড্রেন মেরামতে খুলনায় তৈরি হয়েছে